কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের তিনটা নীতি আছে। কয়টা নীতি আছে ইলেকট্রন বিন্যাসে? তিনটা নীতি। প্রতি বছর কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে আমরা ভুল করি। ইলেকট্রন বিন্যাসের নীতি আছে তিনটা। একটাকে বলি আমরা আউটবাউ নীতি, একটাকে বলি আমরা হুন্ডের নীতি, একটাকে বলি আমরা পাউলির বর্জন নীতি। ফার্স্ট কোশ্চেন, আউটবাউ কি? তা তোমরা অনেকে মনে হয় আউটবাউ মনে করতেছো বিজ্ঞানীর নাম। রাখবো কেমিস্ট্রিতে একটা মাত্র নীতি আছে, যেটা হচ্ছে বিজ্ঞানীর নাম নয়। আউটবাউ হচ্ছে জার্মান শব্দ। আউটবাউ জার্মান শব্দ, নট সায়েন্টিস্ট নেম। আউটবাউ জার্মান শব্দ। আউটবাউকে যদি ইংলিশে কনভার্ট করি তার মানে দাঁড়ায় বিল্ডিং আপ। বিল্ডিং আপ বাংলায় নিচ হতে উপরে ওঠা। নিচ হতে উপরে ওঠা। কে নিচ হতে উপরে উঠবে? ইলেকট্রন। তার মানে ইলেকট্রনের নিচ হতে উপরে ওঠা, এই নীতিটাকে বলে আমরা আউটবাউ নীতি। আউটবাউ নীতির মূল কথা হচ্ছে তিনটি, আমি লিখলাম না, মুখেই বলতেছি। আউটবাউ নীতির মূল কথা কয়টি? তিনটি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। 2 নম্বর কথা, নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে। তা আউটবাউ নীতির মূল কথা কয়টি? তিনটি। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে, নিম্ন শক্তি অরবিটালকে পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি অরবিটালে যাবে, একে আউটবাউ নীতি বলে। তোমরা 9-10 থাকতে এরকম পড়ছো, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p 7x। তোমাদের মনে রাখার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা লিখলাম। আশা করি তোমরা সবাই এটা জানো, তারপর লিখলাম যেন কোশ্চেন আসলে অবশ্যই এখান থেকে পারো। এটাই তো আউটবাউ নীতি নাকি? তার মানে যেটা প্রথমে কাটা যায় তার শক্তি কম, যেটা শেষের দিকে কাটা যায় তার শক্তি তত বেশি। তার মানে 1s এর শক্তি কম, সবার শেষে কাটা গেছে কি 7s, তার মানে এর শক্তি সবচেয়ে বেশি। তা আউটবাউ নীতি আর এক নাম আমরা বলতে পারি n+l নীতি। n+l নীতি। অরবিটালের শক্তি কম না বেশি আমরা কিভাবে বুঝবো? অরবিটালের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে n+l। এই জন্য আমরা বলি আউটবাউ নীতি আর এক নাম n+l রুল বা n+l নীতি। সাপোজ আমরা বললাম 2p ভার্সেস 3d, কার শক্তি কম বেশি? বিভিন্ন সময় দেখা যায় খেলা হয়, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, সেরকম আমরা দিলাম এখানে ভার্সেস করে 2p ভার্সেস 3d। দুইজন ব্যক্তির মধ্যে মারামারি করতে দিই যদি আমরা, একজন মাটিতে শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে, তার মানে বুঝতেছো সে মাটিতে শুয়ে আছে, প্রচন্ড মার খাইছে। দুইটা অরবিটালের মধ্যে শক্তি কম বেশি আমরা কিভাবে বুঝবো? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে n+l। 2p ভার্সেস 3d। আরেকটা দিলাম যে 4p ভার্সেস 4a, কার শক্তি কম বেশি? এটা দেখা ছাড়া তাহলে আমরা কিভাবে বের করবো? n+l। l এর মান 0 1 2 3। 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে কি f। তাহলে এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে 2, p আছে এই জন্য 1, তাহলে কত হবে? 3। 3d মানে 3, d মানে কত? l এর মান কত হয়? 2, তো 5। কার শক্তি কম? 2p শক্তি কম, তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? 2p তে যাবে। কেন? আউটবাউ নীতি বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে যাবে। যদি এটা বের করি তাহলে 4, p মানে কত? 1, তাহলে 5, 4, f মানে কত? 3, কত হবে? 7। কোথায় যাবে? 4p তে যাবে। যদি এভাবে বলতাম যে 2p ভার্সেস 3s, তাহলে কি হবে? n+l তাহলে 2 + 1 3, 3 + 0 3। দেখো শক্তি কিন্তু সমান হয়ে গেছে। এই জায়গায় অনেকে ভুল করে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন শক্তি ভিন্ন হবে, যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। কেন নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? কারণ শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তোমার যত টাকা পয়সা থাকবে, যত শক্তি বেশি থাকবে, তুমি তত অস্থির প্রকৃতি হয়ে যাবে। মানে নিম্ন শক্তি স্তরের এনার্জি কম মানে তার স্টেবিলিটি বেশি। আর পৃথিবীর সবাই কি হতে চায়? স্থিতিশীল হতে চায়। এই জন্য আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে কোথায় যায়? নিম্ন শক্তি অরবিটালে যায়, কারণ নিম্ন শক্তি অরবিটালে শক্তি কম, স্থায়িত্ব বেশি।